জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দলটিকে নিষিদ্ধের প্রশ্নে এক প্রকার লুকোচুরি খেলে যাচ্ছে অন্যান্য রাজনৈতিক দল। সদ্য গঠিত এনসিপি ছাড়া বাকি কেউই আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেনি এতদিন। এমনকি যে জামাত ইসলামকে আওয়ামী লীগ দুবার নিষিদ্ধ করেছে সেই দল থেকেও কোনো আওয়াজ শোনা যায়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি দূরত্ব বজায় রাখলেও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট রাজনৈতিক দল, এবি পার্টি, লেবার পার্টি, ইসলামী ছাত্র শিবির সহ জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক বিভিন্ন সংগঠন খোলাখুলি সমর্থন দিয়ে আন্দোলনে অংশ নেয়। এমনকি এনসিপির সঙ্গে দূরত্ব বজায় রাখা গণ অধিকার পরিষদও পল্টন মোড়ে শনিবার অবস্থান কর্মসূচি পালন করে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আওয়ামী লীগ নিষিদ্ধের সাম্প্রতিক আন্দোলনে জামাত ইসলামের মধ্যম সারির নেতা এবং কর্মী সমর্থক ব্যাপক সংখ্যায় অংশ নিলেও দলটি আগের দুদিন তাদের আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তার ফেসবুক পোস্টে জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফেসি বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ, জনতা দাবি আদায় করে ঘরে ফিরবে। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ঘোষণার পর রাত 12:30টার দিকে তিনি শাহবাগে উল্লাসকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তবে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিরোধী বিএনপির সমমনা দলগুলো সরাসরি শাহবাগে যোগ দেয়নি। গত আগস্ট থেকে বিএনপি আইন সংশোধনের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধী দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এক অনুষ্ঠানে বলেন, কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধকরণের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। এখন যারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলছে, কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধের দাবি করবে না তার নিশ্চয়তা কি? তবে চট্টগ্রামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 18 কোটি মানুষের কেউই আওয়ামী লীগকে চায় না। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে সবসময় একটা ধোঁয়াশা রেখেছে বিএনপি। ধরি মাছ না ছুঁই পানির অবস্থান থেকে এখনো বের হতে পারেনি বর্তমান সময়ের সবথেকে বড় রাজনৈতিক এই দলটি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি যতটা না আইনগত তার চেয়ে বেশি রাজনৈতিক বিষয়। তাই রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ অংশীজনের মতৈক্য প্রয়োজন। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সংকটের সমাধান নয়। তথ্য বলছে, 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এসেছিল। 26 মার্চ স্বাধীনতা ঘোষণার পর দলটিকে নিষিদ্ধ করে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। দেশ স্বাধীন হওয়ার পর এবারই প্রথম আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এলো। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।